কেন্দ্রীয় নেতৃত্বের আদেশ অনুযায়ী রাজ্যব্যাপী সাংগঠনিক বৈঠক চলছে প্রদেশ কংগ্রেসের। ইতিমধ্যে ২-৩ জায়গায় কর্মীরা সাংগঠনিক বৈঠক সেরে বাড়ি যাওয়ার পথে তাদের উপর হামলা হুজ্জতি করেছে বিজেপি সমর্থিত কর্মীরা। আইন শৃঙ্খলা সহ বিভিন্ন ইস্যুতে প্রতিটি ব্লকে সাংগঠনিক সভা শেষে বৃহত্তর আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হবে বলে সোমবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। নির্দেশ প্রদান করা হয়েছে। আমরা লক্ষ্য করছি, দল যখন সক্রিয়ভাবে মাঠে কাজ করতে যাচ্ছে, অনেক জায়গায় শাসক দলের যারা সন্ত্রাসী গুন্ডারা সেখানে অন্যায়ভাবে তাদের উপর আক্রমণ শুরু করেছে। গত পরশু দিনের আগের দিন রাত্রিবেলা আমরা কমলপুর থানায় মামলা করেছি। একটা সভা থেকে আমাদের ব্লক সভাপতি সহ নেতৃত্বরা ফিরছিলেন, তাদের উপর আক্রমণ হামলে 2 জন আহত হয়েছিলেন। তাদের চিকিৎসার জন্য কমলপুর হাসপাতালে পাঠানো হলো। এফআইআর দার্য করার পরে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে দুর্বল সেকশন দিয়ে যখন তাদেরকে আদালতে সোপর্দ করা হয়, তারা আদালত থেকে সহজেই জামিন নিয়েছে। প্রাণঘাতী হামলা হলেও সেখানে সেই সেকশন তুলে দেওয়া হয়নি, যার জন্য তারা সেখান থেকে জামিনে মুক্ত হয়েছে। এই নিয়ে আমরা পুলিশের উচ্চ পর্যায়েও আমাদের দলের পক্ষ থেকে আমরা সাক্ষাৎ করে এই বিষয়গুলি অবগত করব। সিমিলার ঘটনা উদয়পুরে হয়েছে, সিমিলার ঘটনা আমাদের কোয়ালিতে হয়েছে, এবং প্রতিদিনই আমাদের নেতা কর্মীরা হুমকির মুখে হচ্ছে। এই রাজ্যে গণতন্ত্রের অবশিষ্ট নেই। সাথে সাথে আমরা দেখছি নারী গঠিত অপরাধ এবং আগ্নেয়াস্ত্রের যত্রতন্ত্র ব্যবহার প্রতিদিন ঘটে চলেছে। প্রতিদিনই কোনো না কোনো অঞ্চলে শাসক দলের উপদলীয় গোষ্ঠীকুন্দল, মারামারি, এবং এতে করে জনমনে একটা আশঙ্কার যে পরিবেশ, এই পরিবেশ এটা সারা রাজ্য জুড়ে। এর থেকে সাধারণ মানুষকে বেরিয়ে আসার জন্য বিরোধী দল হিসাবে আমরা যেমন আইনের পর্যায়ে গিয়ে তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি, আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের দলীয় সংগঠন বিভিন্ন সময়, আমাদের মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, আমাদের অন্যান্য শাখা সংগঠনগুলি এই সম্পর্কিত বিষয়ে আরক্ষা প্রশাসনকে অবগত করেও যখন কোনো সুরাহা পাচ্ছেন না, আমরা ব্যাপক গণ আন্দোলনের প্রস্তুতি আমরা দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।